আজিমপুর কবরস্থান থেকে ছাত্র সমরক উড়ি উড়ি আসতেছে। আমরা কি পেয়েছি? 6 মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছেন। ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। আপনাদের আন্দোলন সংগ্রামে 2000 লোক ছিল না। জাতীয় নাগরিক পার্টি, আরে ভাই আপনারা নাগরিক আগে সেবা দেন, আগে রমজানদার ব্যক্তি যারা আছে এদেরকে সেবা দেন। এই সচিবালয় যে আগুন লেগেছিল, যারা উপদেষ্টা আছে কুকুরের রিপোর্ট করা হয়েছে, এখনো কুকুরের কোনো বিচার হয়েছে, এখনো কোনো সিন্ডিকেট ধরা পড়েছে। 1 কেজি মুরগির দাম যদি 220 টাকা হয় আর এক হালি লেবুর দাম যদি 80 টাকা হয়, একটা রমজানদার রোজাদার ব্যক্তি কি করে খাবে আর কি করে ইফতারি করবে? এখন আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। তারা আমাদেরকে এখন রেখে, জনগণকে রেখে এখন তারা যে নাগরিক জাতীয় নাগরিক পার্টি তৈরি করছে। এই জাতীয় নাগরিক পার্টি এখন আমি জানতে চাই, ছাত্র ভাইরা এরা তো নিজেই চলতে পারে নাই, আর এই যে মানিক এভিনিউর মধ্যে যে জনসভা যে স্রোতের ঢল দেখলাম, এই টাকাগুলার খরচ এদের ব্যয়বহুল কে করতেছে? আমাদের ছাত্র ভাইরা দেখলাম মানিকমণি এভিনিউ যে কমিটি প্রকাশ করেন, মানিকমণি এভিনিউ, এই মানিকমণি এভিনিউর মধ্যে যারা টিউশনি করে নিজের পেজ চালাতে পারে নাই, একটা মানিকমণি গৌছানা এভিনিউ একটা কনসার্ট করে গেলে কোটি কোটি টাকার দরকার। এই কোটি কোটি টাকা তো আমাদের জনগণের, আপনাদের যে দেব কিন্তু আমাদের টাকার। এটা কি লেবু গোডাউনে রাখিয়ে মানিকমণি এভিনিউ আপনারা কি জনসভা করেছেন? আমরা জানতে চাই। 18 কোটি মানুষ, সবারই মনে প্রশ্ন জাগে। সারা জীবন রিক্সা চালালাম, 2005 সালে বৃত্তি দিলাম, 8ম শ্রেণী পাশ করলাম, এখনও রিক্সা চালাই, 3টা বাচ্চা নিয়ে চলতে পারি না। আর 6 মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছেন। 5 আগস্টের পর আমরা যে বৈষম্যহীন ছিলাম 17 বছর, বৈষম্যহীন তো এখন আমরা না। এখন তো আমরা স্বাধীন বাংলাদেশ। যে ছাত্রদের জনতা নিয়ে সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটা আমরা যে স্বৈরাচার পতন করে আমরা গণঅধিকার, মানবাধিকার, গণতন্ত্র ফিরে পেলাম। আমরা কি পেয়েছি? আমি 18 কোটি জনগণকে প্রশ্ন করতে চাই, 1 কেজি মুরগির দাম যদি 220 টাকা হয় আর এক হালি লেবুর দাম যদি 80 টাকা হয়, একটা রমজানদার রোজাদার ব্যক্তি কি করে খাবে আর কি করে ইফতারি করবে? আমরা যে অবস্থায় বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছি, আর একটা কথা না বললেই না যে আমরা যুদ্ধর পর দেখেছি যে 1 কোটি মানুষ এই দেশটা শাসন করেছে। আমরা 15 কোটি মানুষ এখনো বৈষম্যহীন, আর 2 কোটি মানুষ সিন্ডিকেট, আর 1 কোটি মানুষ এখনো যুদ্ধর পর থেকে বাংলাদেশ চালাইতেছে। তারা আগেও ছিল, পরেও ছিল, এখনো আছে। যে ছাত্র যে আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি, আরে ভাই আপনারা নাগরিক আগে সেবা দেন, আগে রমজানদার ব্যক্তি যারা আছে এদেরকে সেবা দেন। তারপরে আপনারা যে মধুর ক্যান্টিন দেখি আপনারা কমিটি প্রকাশ করেন। আপনাদের আন্দোলন সংগ্রামে 2000 লোক ছিল না। আপনারা ঢাকা টু লং মার্চ দেখেছিলেন, মসজিদে আজান দিয়ে এলাম দিয়ে শহীদ মিনারে বেলা 1টার সময়ও 200 লোকও পাওয়া গেছিল না। আর এখন আপনাদের পাশে দেখি আজিমপুর কবরস্থান থেকে ছাত্র সমরক উড়ি উড়ি আসতেছে। আমরা কি হলাম? আমরা যে রোজাদার ব্যক্তি 80 টাকা এক হালি লেবুর দাম কিনি, তারা কেমনে ইফতারি করবে? আমরা যে ভুক্তভোগী, এই প্রশ্ন আমরা কাদের কাছে রাখবো? যারা উপদেষ্টা হয়েছে, এই সচিবালয় যে আগুন লেগেছিল, যারা উপদেষ্টা আছে কুকুরের রিপোর্ট করা হয়েছে, এখনো কুকুরের কোনো বিচার হয়েছে, এখনো কোনো সিন্ডিকেট ধরা পড়েছে। আমার ডাইন পাশে দুর্নীতি দমন কমিশনার যে একটা ছাগল কেনে 15 লক্ষ টাকা দিয়ে এই বাংলাদেশে, আর তাদেরকে এখনো
এই 5 আগস্টের পর যারা সচিবালয়, মন্ত্রণালয়, উপদেষ্টা, আইন শৃঙ্খলায় বেতন খাইতেছে, এই জনগণের ব্যাডের টাকা দিয়ে কোনো সুশাসন আমরা পেয়েছি?